নমস্কার, সকলকে সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আর এস ইলেকট্রিক্যাল অ্যাডভাইজারের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, এখন প্রায় সকাল 8টা মতো বাজে। আর আজকে আমরা দোকানে যাব। ও আর আজকে বাইরে কাজে যায়নি, তাই এখন আমি ভাবছি বাড়ির টুকিটাকি কাজগুলো সেরে নেব, আর তারপরে আমরা দোকানের দিকে যাব। আগের দিন আমরা যে ভিডিওগুলো করেছিলাম, ও এখন বসে বসে সেই ভিডিওগুলোকে এডিট করছে, আর আমার মেয়ে ওর পাশে বসে সেগুলোকে দেখছে। আর এদিকে আমার শাশুড়ি মা বাইরে বসে বিড়ি বাজছে, আর ভাই যাচ্ছে বাবাকে মাঠে কোদালে গিয়ে দিতে। জানেন তো, আমাদের গ্রামে বেশিরভাগ মেয়েরাই না কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। শুধু আমিই বাড়িতে বেকার বসে থাকি। তাই ভাবি, বাড়িতে বেকার বসে থেকে কি করব, ঘরের কাজের পাশাপাশি ওকেও যদি একটু সাহায্য করা যায়, তাই দোকানে যাওয়া। যাই হোক, জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখছি মামা এসেছেন আমাদের বাড়িতে। ইনি হচ্ছেন আমার ছোট মামা শ্বশুর, মানে ওর ছোট মামা। আর এটা হলো ছোট মামার ছেলে। আমার মেয়ে দেখুন, হচ্ছে মামার ছেলেকে পেয়ে ভীষণ খুশি, কেমন খেলা করছে দুজনে মিলে। জানেন তো, আমাদের এখানে না একদমই রঙ্গুলি পাওয়া যায় না। তা ছোট মামা তো নাগপুরে থাকেন, তাই মামাকে বলেছিলাম আমার জন্য রঙ্গুলি নিয়ে আসতে। তাই দেখুন, মামা কত রঙ্গুলি নিয়ে এসেছে। 13 রকমের রং এনেছে মামা আমার জন্য। এগুলো দিয়ে আমার সারা বছর চলে যাবে। কোনো উৎসব এলে না আমার রঙ্গোলি দিতে ভীষণ ভালো লাগে। এখন আমার মেয়ে পড়তে বসেছে, স্লেটের উপর গোল গোল করে ডিম আঁকছে। যখন বলছি মাম্মাম কি লিখছো, বলে ভূত। এটা কোনো কথা বলুন তো? ওর যেটা মনে হয় না ও সেটাই করে। এই তো দেখুন, এখন লিখতে ভালো লাগছে না, তাই বই ধরেছে, বই পড়বে। ওর ব্রেন না ভীষণ শার্প। কোনো কিছু একবার পড়িয়ে দিলে সেটা মনে রেখে পরে যদি কোশ্চেন করি, পটপট করে অ্যান্সার বলে দেয়। যদিও ও এখনও লিখতে পারে না, হাতে ধরে লিখিয়ে দিতে হয়, তাই আমি ওকে হাতে ধরিয়ে লিখিয়ে দিচ্ছি। সংসারের কাজের পাশাপাশি এটা আমার সবথেকে বড় দায়িত্ব, আমার মেয়েকে সকাল বিকাল একটু হলেও পড়তে বসানো। আমি মনে করি সব বাবা মায়েরই দায়িত্ব তাদের ছেলে মেয়েদের পড়াশোনা শেখানো, তাই আমিও যতটা পারি ওকে সময় করে পড়তে বসাই। ভাবছি এখন একটু মামাদের বাড়ির দিকে যাব। গতকাল ওনারা এসেছেন, তা ওনাদের সাথে আমার দেখা হয়নি, তাই ভাবছি একটু দেখা করে আসব। তারপর ওখান থেকে এসে দোকানের দিকে যাব। তাই আমি স্নান সেরে রেডি হয়ে নিলাম, আর আমার মেয়েকেও রেডি করাচ্ছি। ওকে রেডি করাতে গিয়ে তো আমার একদম অবস্থা খারাপ। এত নড়াচড়া করছে যে চুলটাই ঠিকমতো বাঁধতে পারছি না। অনেক কষ্টে চুলটাকে বেঁধেছি, তারপর বড় করে কপালে একটা কালো কালির ফোঁটা দিয়ে দিলাম, যাতে কারোর নজর না লাগে। আর দেখুন, ও ক্যামেরার দিকে তাকিয়ে কেমন হাই করে দিচ্ছে। এত চঞ্চল হয়েছে ও। ওকে রেডি করাতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা। তবুও আমার মেয়ে আমার কাছে লক্ষ্মী। এখন আমি আর আমার মেয়ে মামাদের বাড়ির দিকে যাচ্ছি। মামাদের বাড়ি না আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, মাত্র মিনিট 5 রাস্তা। তাই আমরা হেঁটে হেঁটেই মামাদের বাড়ির দিকে যাচ্ছি। পৌঁছেই দেখছি ভাইটা খেলা করছে, আমাকে দেখেই দৌড়ে এসেছে আমার কাছে। ইনি হলেন আমাদের বড় মামি, আর ইনি হলেন আমাদের বড় মামা। আর ওনাকে তো দেখেছেন, আমাদের ছোট মামা। মামাদের বাড়ি থেকে ফিরেই রেডি হয়ে গেলাম। এখন আমরা যাব দোকানে। সমস্ত অবকাশের অবসান ঘটিয়ে আবার কর্মব্যস্ততার মাঝে ফিরে গেলাম। যদিও সব উৎসবের সমাপ্তি বললে ভুল হবে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। কোনো না কোনো অনুষ্ঠান তো হতেই থাকে। সামনেই কার্তিক পুজো, তারপর আবার পৌষ কালী পুজো, উৎসবের আর শেষ নেই। যাই হোক, মেয়েটাকে বাড়ি মায়ের কাছে রেখে যাচ্ছি। আবার কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। অনেকদিন দোকানে আসা হয় না, পুজো পুজো করে গোটা একটা মাস কাটিয়ে দিলাম। যাই হোক, আমরা দোকানে চলে এসেছি, আরও দোকানের সব লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে। আজকে দোকানে একটা বড় চপসো কাটার এসেছে, আজ ওটাকেই রিপেয়ার করব। দেখুন, এটাই হচ্ছে সেই চপসো কাটারটা, আজকে এটাকেই রিপেয়ার করব। ভিডিও করার পাশাপাশি তাড়াতাড়ি করে মেশিনটাকে রিপেয়ার করে আজকের মধ্যেই কাস্টমারের হাতে মেশিনটাকে ডেলিভারি দিতে হবে, তাই তাড়াতাড়ি করে কাজ করছি। আজকে আবার আমাদের একটা জায়গায় যাওয়ার আছে। আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়, তাই আজকে যাব ঠাকুর বায়না দিতে। এই তো মেশিনটা ঠিক হয়ে গেছে।
আর আমাদের কাজও শেষ হয়ে গেছে। কাজটা ছোট হলেও কাজটা করতে না অনেকটা সময় লেগেছে। এখন আমি দোকানের সব লাইট ফ্যানগুলো অফ করে দিচ্ছি। আমাদের কাজ শেষ হয়ে গেছে, তাই আমরা এখন বাড়ির দিকে যাব। সাথে মেয়ের জন্য একটু খাবার নিয়ে যাব। বাড়িতে এসেই দেখছি মেয়েটা সবেমাত্র ঘুম থেকে উঠেছে, মুখটা কালো করে আছে। মাকে অনেকক্ষণ দেখতে পাইনি তো তাই। এটা শুরু হয়েছে আমার অসুস্থতা থেকে, যখন আমাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করা হয়েছিল। তো তখন আমাকে ও ঠিকমতো কাছে পায়নি। ওর মধ্যে না একটা ভয় বসে গেছে যে না জানি মা আমায় রেখে কোথায় চলে যায়, তাই এখন আর ও আমায় কাছছাড়া করতে চায় না একদমই। রাতে আমি আর ও দুজনে মিলে চলে গেলাম পালপাড়া কার্তিক ঠাকুরের বায়না দিতে। আমাদের বাড়িতে কার্তিক পুজো হওয়ার কারণটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। এই তো আমাদের কার্তিক ঠাকুর বায়না দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।